হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের রিকোয়েস্টে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি যে তিনটে এক্সাম রয়েছে, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস, তো সমস্ত পরীক্ষাতেই ইংলিশ যে টপিকটা রয়েছে সেই ইংলিশ টপিককে টার্গেট করে ইংলিশ প্র্যাকটিস সেট শুরু করেছি, যেখানে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি। এবং যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এই সমস্ত পরীক্ষাতে সেই ধরনের প্রশ্ন উত্তরই আমরা করব। তো বিগত দুটো সেট হয়ে গিয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এবং আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট করব। এবং পুলিশ পরীক্ষা সহ আপকামিং ক্লার্কশিপ এবং এসএসসির জন্য এই সমস্ত ইংলিশ প্র্যাকটিস সেট খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, কি কি পরীক্ষাতে টপিক এসে থাকে মূলত আমি দেখিয়ে দিয়েছি। ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কারেকশন, এরর স্পটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পেলিং কারেকশন, রিডিং কম্প্রিহেনশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাক্টিভ ভয়েস, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ক্লজ টেস্ট। তো আমি প্রত্যেকটা সেটেই ধীরে ধীরে এই সমস্ত টপিকগুলোই কভার আপ করিয়ে দেওয়ার চেষ্টা করব এই ইংলিশ প্র্যাকটিস সেটগুলোতে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, আপকামিং পুলিশ পরীক্ষা, ক্লার্কশিপ এবং এসএসসির জন্য তোমাদের অনেক হেল্প হবে। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ থাকে। দেখো সেন্টেন্সটা কি বলেছে, দ্য ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ফিল্ডস। ঠিক আছে, কৃষকটা মাঠে হচ্ছে কি, প্লাগিং মানে কি, হচ্ছে মাটি চষা, মাটি চষছিল। দেখো ভয়েস চেঞ্জের পুরো নিয়ম শিখতে গেলে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হতে হবে। ব্যাচ কোর্সের ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যাই হোক, দেখো ফার্মার ওয়াজ প্লাগিং দ্য ফিল্ড। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়। ঠিক আছে, এবং ভার্ব এবং টেন্স অনুযায়ী তারপর চেঞ্জ ফেঞ্জ করতে হয়। আগে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। দেখো মূলত রয়েছে ওয়াজ, তার মানে কি বুঝলাম, পাস্ট, এবং আইএনজি যুক্ত রয়েছে, তার মানে কি রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে, প্রথমে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, তো আমি করলাম সাবজেক্ট, তারপর বি ভার্ব, বি ভার্বের সাথে, ঠিক আছে, এবং যেহেতু এটা পাস্ট টেন্স তো বি ভার্বের জায়গায় আমি কি করে দিলাম, একেবারে ওয়াজ ওয়ারই করে দিই। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী। তারপরে কি করব, বিইং শব্দ নিয়ে আসবো, বিইআইএনজি, বিইং শব্দটা নিয়ে আসবো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাবো বা থার্ড ফর্মটা বসাবো। তারপরে আমরা দেবো বাই শব্দ, তারপরে দেবো অবজেক্ট। ঠিক আছে, তো এখানে মনে রাখতে হবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তো এই নিয়মেই আমরা ফেলার চেষ্টা করি। তো এখানে দেখো অবজেক্ট কি রয়েছে, দ্য ফিল্ডস। তো দেখো করে দিলাম দ্য ফিল্ডস। এবার ফিল্ডস রয়েছে ডবল, সরি এস যুক্ত রয়েছে, তার মানে কি হবে, আমরা কি করব, ওয়াশ করব নাকি ওয়্যার করব। তো এখানে আমরা ওয়্যার করে দিলাম। তো ফিল্ডস ওয়্যার বিং, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাগিং এর হয়ে যাবে তখন আইএনজিটা উঠে গিয়ে প্লাগ। ঠিক আছে, প্লাগড বাই দা, তারপরে যেটা রয়েছে অবজেক্ট, অবজেক্ট এখানে এই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে যাবে। তো এখানে ফার্মার হয়ে যাবে। ওকে, তো দেখো নিচে কোন অপশনে পেলে এটা সঠিক উত্তর হবে অপশন বি, দ্য ফিল্ডস ওয়ার বিং প্লাগড বাই দ্য ফার্মার। সঠিক উত্তর হয়ে গেল, একদম ইজি নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, আরো একটা চেঞ্জ দ্য ভয়েস দেওয়া হয়েছে, এবং এটা ভয়েসটা দেওয়া হয়েছে প্লিজ কিপ কোয়াইট। ঠিক আছে, দেখো এখানে কোন রকম সাবজেক্ট নেই, শুধুমাত্র একদম ডাইরেক্ট একটা প্লিজ দেওয়া রয়েছে, ভার্ব দেওয়া রয়েছে, এবং হচ্ছে কোয়াইট করতে বলা হয়েছে। তো এই রকম ক্ষেত্রে আমরা কিভাবে করব, ঠিক আছে, এবং এটা কিসে দেওয়া রয়েছে, কোন টেন্সে, প্লিজ কিপ কোয়াইট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে।
তো এই রকম ক্ষেত্রে আমরা কি করব, নিয়মটা দেখে নাও। নিয়মটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করব, প্লাস টু দেবো, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তো কি হবে, দেখা যাক, ইউ আর রিকোয়েস্টেড টু, টু দিয়ে, ঠিক আছে, আমরা শুধু কি করে দেবো, এই প্লিজ কথাটাকে তুলে দেবো। যেহেতু এই প্লিজ মানে কি দয়া করে, তো দয়া করে আমি জিনিসটাকে এখানে সাবস্টিটিউট করে দিয়েছি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে। তো বাকিটা রেস্ট অফ দ্য সেন্টেন্স কিপ কোয়াইট, টু কিপ কোয়াইট। তো সঠিক উত্তর কোনটা হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। ব্যাস, উত্তর হয়ে গেল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো কি বলছে, সাকসি সেড হাউ ক্লেভার আই অ্যাম। সাকসি বলল কতই না চালাক আমি। তো এই ক্ষেত্রে আমরা পরিবর্তন কিভাবে করব, দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, তার মানে এটা কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক সেন্টেন্স। আচ্ছা, এই যে সাকসি সেড, এটাকে বলা হয়ে থাকে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর যেটা ভিতরে থাকবে সেটাকে বলা হয়ে থাকে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, তো এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে রয়েছে ইনভার্টেড কমার মধ্যে, এটাকে আমাদের কি করতে হবে, ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে। তো এটাকে কিভাবে আমরা চেঞ্জ করব, দেখো এই যে যখন সেড কথাটা থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাই, তখন এই সেডের পরিবর্তে কিছু শব্দ বসাই, এক্সক্লেমড উইথ। এবার কি রকম সেন্টেন্স এই ভিতরে রয়েছে সেই অনুযায়ী আমরা বসাই। তো দেখো এখানে হাউ ক্লেভার আই অ্যাম, অর্থাৎ বেশ আনন্দ সহকারে বললো, তেমন আমরা এক্সক্লেমড উইথ জয় বলতে পারি। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। দেখো সাকসি এক্সক্লেমড উইথ জয়, এই যে কমা রয়েছে এখানে, কমা কমা এবং এই ইনভার্টেড কমা তুলতে গেলে একটা লিঙ্কার নিয়ে আসতে হয়। এখানে লিঙ্কার, এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্ষেত্রে লিঙ্কার মূলত আমরা দ্যাট বসাই। তো দ্যাট বসাবো, দ্যাট, তারপর এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে হাউ ক্লেভার আই অ্যাম, এটাকে কিন্তু আর এক্সক্লেমেটরি রাখলে হবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে যেতে হবে কি অনুযায়ী, বাইরের টেন্স অনুযায়ী। এখানে পাস্ট টেন্স রয়েছে সেড, তো কি করতে হবে এখানে, এখানে করতে হবে, দেখো আগে সাবজেক্ট চলে আসবে, আইটা এখানে কে, সাকসি, তো মেয়ে, তো এখানে সি, এখানে এম ছিল, এমটা হয়ে যাবে ওয়াজ, সি ওয়াজ। এবার হাউ ক্লেভার মানে কি, খুব চালাক, ভেরি ক্লেভার। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, সাকসি এক্সক্লেম উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি ক্লেভার। তো এই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের সম্পূর্ণ নিয়ম শিখতে গেলে কিন্তু আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে, এবং আমি চেষ্টা করব যতটা মানে পারা যায় এই হচ্ছে ইউটিউবের ক্লাসেই করে দেওয়া। নেক্সট দেখো ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, চেঞ্জ দ্য ন্যারেশন। দেখো মাই ফাদার সেড, আমার বাবা বললো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তাই সোনা নয়। এবং এটা একদম ইজি প্রশ্ন। কেন ইজি প্রশ্ন, দেখো এটা একটা চিরাচরিত সত্য কথা বলা হয়েছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সব জিনিস সোনা হয় না, এটা হচ্ছে চির সত্য কথা, চির সত্য কথা। আর যে জিনিস চির সত্য কথা মানে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, মিথ্যা কথা বলা পাপ, এইরকম চির সত্য কথা যখন হয়ে থাকে, ভিতরের জিনিসটাকে বা ভিতরের সেন্টেন্সটাকে কোনো রকম পরিবর্তন করতে হয় না। জাস্ট এই লিঙ্কারটাকে মানে এই ইনভার্টেড কমা তুলে লিঙ্কার বসিয়ে দিলেই উত্তর। তো উত্তর কি হয়ে যাবে, মাই ফাদার সেড দ্যাট, তারপর বাদ বাকি যা আছে বসিয়ে দাও জাস্ট, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি, মাই ফাদার সেড দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে, এখানে ভিতরের যে টেন্স রয়েছে সেটাকেও পরিবর্তন করতে হয় না, চির সত্যর ক্ষেত্রে কোন রকম পরিবর্তন করতেই হয় না। ওকে,
নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। 100 দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে। লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে। সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের তোমরা সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম অর প্রভাব। ইডিয়ম এবং প্রভাবের সঠিক তোমাদের অর্থ খুঁজে বের করতে হবে। দেখো ইডিয়ম এবং প্রভাবটা কি দেওয়া রয়েছে। ইউম্যানস সার্ভিস, ইউম্যানস সার্ভিস এই কথাটার সম্পূর্ণ অর্থ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক্সিলেন্ট ওয়ার্ক। খুব দারুণ কাজকে বলা হয় থাকে হিউম্যান সার্ভিস, এটাকে ভিভিআই করবে। নেক্সট দেখো 6 নম্বর, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়ম আর প্রভাব। আরো একটা ইডিয়ম এবং প্রভাব দেওয়া রয়েছে, তার সঠিক উত্তর খুঁজে বের করতে হবে তোমাদের। সেটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সাদা হাতি। সাদা হাতি বলতে আমরা কি অর্থ বুঝিয়ে থাকি? ইম্পর্টেন্ট এটা। তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, লেস ইউটিলিটি মোর এক্সপেন্ডিচার। অর্থাৎ প্রচুর খরচ কিন্তু কাজের কিছু নয়। ঠিক আছে, প্রচুর খরচ কিন্তু কাজের কিছু নয়। নেক্সট দেখো 7 নম্বর, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্টিকুলার স্থান আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইন স্থানটা একটু ভুল রয়েছে। তো সেই ভুল জায়গাটাকে আমরা নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা যদি সাবস্টিটিউট করি বা পাল্টে দিই তাহলে সেন্টেন্সটা ইমপ্রুভ করবে। এটাকে বলা হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স দেখো, আই শ্যাল নট গো আনটিল আই অ্যাম ইনভাইটেড। আমি যাব না যদি না আমি আমন্ত্রিত হই। তো এই আনটিল আই অ্যাম, এই আনটিল আই অ্যাম এই স্থানটাই আমরা নিচের কোন শব্দটা বসালে সেন্টেন্সটা আরো সুন্দর হবে? 4টে অপশন রয়েছে দেখো। তো আনটিল মানে হচ্ছে যতক্ষণ, আর আনলেস হচ্ছে যদি না। তো আনলেস আই অ্যাম, যদি না আমি ইনভাইটেড হই আমি যাব না। তো এখানে আনলেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনটিলের তুলনায়। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া হয়েছে দেখো, মিস্টার মনোজ টিচেস ভেরি ওয়েল ইজেন্ট ইট। এইরকম প্রশ্নকে বলা হয় কোশ্চেন ট্যাগ। অর্থাৎ আমি শেষে এই যে ইজেন্ট ইট বলে আমি শিওর হওয়ার চেষ্টা করলাম মিস্টার মনোজ খুব ভালো পড়ায়, তাই নয় কি? এই তাই নয় কি মানে কি? অ্যাকচুয়ালি আমি জিজ্ঞাসা করছি না, অ্যাকচুয়ালি এই ইজেন্ট ইট বা তাই নয় কি মানে আমি একদম শিওর হওয়ার জন্য মানে শিওর হতে চাইলাম যে হ্যাঁ মিস্টার মনোজ ভালো পড়ায়। কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে, তোমাদের সেন্টেন্সটা ইমপ্রুভ করতে হবে কিভাবে দেখো। আমাদের আগে ভাবতে হবে কি টেন্সে রয়েছে, টিচেস তেমন একদম সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে এটা দেয়া রয়েছে। ওকে, ইভেন আর একটা জিনিস দেওয়া রয়েছে দেখো, এখানে ইট করা রয়েছে। মিস্টার মনোজ তো ইট নয়, মানে কোনো জড়বস্তু নয়, সে একটা ব্যক্তি। তার মানে আমাদের এই সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য কি নিয়ে আসতে হবে? নিয়ে আসতে হবে ডাজ। এবং যেহেতু এনটি যুক্ত করতে হয়, হ্যাঁ বাচক শব্দ থাকলে না বাচকে কোশ্চেন ট্যাগ করতে হয়। তো ডাজন্ট হি, তো সঠিক উত্তর হবে অপশন বি, ডাজন্ট হি। তাই নয় কি বা সে কি পড়ায় না ভালোভাবে, এটাই। ওকে, যখন সেন্টেন্সটা মানে মেইন সেন্টেন্সটা মিস্টার মনোজ টিচেস ভেরি ওয়েল এটা হচ্ছে পজিটিভ সেন্সে দেওয়া রয়েছে, তখন কোশ্চেনটা একটা নেগেটিভে করতে হবে। আর যদি মেইন সেন্টেন্সটা নেগেটিভে দেওয়া হয়ে যায় তখন এটাকে আমাদের পজিটিভে করতে হবে কোশ্চেনটা একটা। নেক্সট দেখো 9 নম্বর, স্পেলিং টেস্ট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, VACCINATION, ভ্যাকসিনেশন, যার বাংলা অর্থ কি? টিকাকরণ।
নেক্সট দেখো 10 নম্বর, আরো একটা সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে ফরেন। এটা তোমাদের বিগত বছরের পরীক্ষার প্রশ্ন। ফরেন শব্দের সঠিক বানান নিচের কোনটা খুঁজে বের করো। সঠিক উত্তর হবে অপশন ডি, FOREIGN। ফরেন মানে হচ্ছে কি বিদেশি বা বহিরাগত। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য রাইট সিকোয়েন্স অফ সেন্টেন্সেস। অর্থাৎ একটা গোটা সেন্টেন্সকে কিছু পার্টে টুকরো করে উল্টো পাল্টা ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে PQRS হিসাবে। সেই সেন্টেন্সগুলোকে আমাদের সঠিক সিকোয়েন্সে সাজাতে হবে এবং একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। তো সেন্টেন্সগুলো পড়া যাক। দেখো, ইন মাই হার্ট অফ হার্টস, তারপর রয়েছে টু হিয়ার হিজ ভয়েস, আর এ রয়েছে আই ওয়াজন্ট শিওর হোয়াট আই রিয়েলি উইশড, তারপর থ্রো দ্যাট উইন্ডো ওয়ান্স মোর। তো দেখো সাবজেক্ট দিয়ে কোনটা সেন্টেন্সটা শুরু হচ্ছে, কোন সেন্টেন্সটা, তো একটাই রয়েছে আর। তো আরটাকে আমরা এক করব, অর্থাৎ আই ওয়াজন্ট শিওর হোয়াট আই রিয়েলি উইশড। ঠিক আছে, আমি কি নিজেকে মনে করি বা আমি এটা শিওর নই, আমি সত্যি কি মনে করি কিসে। তারপরে 2 করবো, দেখো ইন মাই হার্টস অফ হার্ট, আমার হৃদয়ের মধ্যে আমি কি নিজেকে মনে করি, আমি শিওর সেটা নয়। তারপরে টু হিয়ার হিজ ভয়েস, থ্রো দ্যাট উইন্ডো ওয়ান্স মোর। তো কিভাবে সাজানো হলো, RPQS। তো RPQS কোন অপশনে রয়েছে, RPQS অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 12 নম্বর, সিনোনিম অফ। একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। শব্দ হচ্ছে অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো। অ্যারোগেন্ট কথাটার অর্থ হচ্ছে অহংকার। 4টে অপশন রয়েছে দেখো। কনসিটেড, কনসিটেটেড কথাটির অর্থ হচ্ছে দাম্ভিক। বা আত্মভিমানী। হাম্বেল, হাম্বেল মানে হচ্ছে নম্র, ভদ্র, উদার। প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে হচ্ছে উন্নতশীল। আর নোবেল মানে হচ্ছে মহান। তো এখানে সঠিক উত্তর কি হবে, অহংকার, তার সমার্থক শব্দ অপশানে। কনসাইটেড বা দাম্ভিক বা অভিমান, আত্মভিমানী। নেক্সট দেখো 13 নম্বর, সিনোনিম অফ এমব্যাজেল। এমব্যাজেল শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। এমবেজেল কথাটার অর্থ কি, আত্মসাৎ করা, কোনো কিছু আত্মসাৎ করে নেওয়া। 4টে অপশন রয়েছে দেখো। রিমুনারেট, রিমুনারেট কথাটির অর্থ হচ্ছে পারিশ্রমিক। ক্লিয়ার মানে হচ্ছে কি স্বচ্ছ। ব্যালেন্স মানে হচ্ছে সমতা বজায় রাখা। আর মিস অ্যাপ্রোপ্রিয়েট, মিস অ্যাপ্রোপ্রিয়েট কথাটির অর্থ হচ্ছে আত্মসাৎ করা। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মিস অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এমবেজেল কথাটার সমার্থক শব্দ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভার্বাল অ্যানালজি দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথম দুটো শব্দের মধ্যে কিছু মিল রয়েছে, সেই অনুযায়ী তোমাকে সেকেন্ড একটা শব্দের সাথে মিল করে অপশন খুঁজতে হবে। দেখো, সিং এর সাথে রয়েছে হাম। ঠিক আছে, সিং এর সাথে হাম রয়েছে। সিং মানে কি গান করা, আর হাম মানে হচ্ছে গুনগুন করা। তো টক মানে হচ্ছে কি কথা বলা। তো কথা বলার সাথে কি যাবে, গান করার সাথে যেমন গুনগুন করা যে গেল, তাহলে কথা বলার সাথে কি যাবে। তো 4টে অপশন রয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাম্বেল। মাম্বেল মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলা, বিড়বিড় করে কথা বলা। তো এখানে হয়ে যাবে মাম্বেল। বাদ বাকি দেখো মারমার। মারমার কথাটার অর্থ হচ্ছে বিরক্তি। সরি, হুইসপার মানে হচ্ছে ফিস ফিস।
তো এখানে মনে হতে পারে তোমাদের হুইসপারও তো হতে পারতো, কিন্তু না। এখানে গানের সাথে গুনগুন, গুনগুন করা মানে হচ্ছে কথা বলা, মানে ঠিক আছে, মানে গুনগুন করা। আর মাম্বেল মানে হচ্ছে বিড়বিড় করা, কথার সাথেই যায়। আর সাউট মানে হচ্ছে কি চিৎকার করা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, আরো একটা ভার্বাল অ্যানালজি দেওয়া রয়েছে। দেখো, ইফ ডাউন যদি মর্নিং এর সাথে যাই, দেন ডাস্কের সাথে নিচের কোনটা যাবে? ডন মানে হচ্ছে ভোরবেলা, তো ভোরবেলার সাথে মর্নিং আছে, ঠিক ভোরবেলার পরেই আছে মর্নিং। ডাস্ক মানে হচ্ছে গোধূলি, তাহলে গোধূলির পরে কি আসে? গোধূলির পর সন্ধ্যা আসে, তো সঠিক উত্তর হবে অপশানে ইভিনিং। ইজি ছিল এটা। নেক্সট দেখো 16 নম্বর, অ্যান্টোনিম অফ ফাস্টিডিউয়াস। ফাস্টিডিউয়াস শব্দটা তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। তো ফাস্টিডিউয়াস কথাটার অর্থ হচ্ছে খুঁতখুঁতে, যে কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, খুঁতখুঁত করে সবসময়। তো 4টে অপশন দেখো, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনা। চুজি, চুজি মানে হচ্ছে বাছাই করা, বাছাই করা বা খুঁতখুঁতে। তারপর দেখো আনকথ, আনকথ কথার মানে হচ্ছে এক কথায়, এক কথায় মেনে নেওয়া। আর পিকি মানে হচ্ছে ওই খুঁতখুঁতে। এখানে বলা হয়েছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ। খুঁতখুঁতে মানে কি? মানে খুব এক কথা একদম মানার যে মানে না। তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি, আনকথি। আনকথিটাই হয়ে যাবে বিপরীত শব্দ, যে এক কথায় মেনে নেয়। নেক্সট দেখো 17 নম্বর, আরো একটা অ্যান্টোনিম দেওয়া রয়েছে, ডোসিল বা ডসাইল বলা হয় থাকে। ডসাইল শব্দটার বিপরীত শব্দ কি হবে খুঁজে বের করো। ডসাইল কথার অর্থ হচ্ছে বিনয়ী বা অনুগত। 4টে অপশন দেখো, আনইয়েল্ডিং, আনইয়েল্ডিং মানে হচ্ছে জেদি, অদম্য। তবে দেখো পিয়াপেল, পিয়াপেল কথাটির অর্থ হচ্ছে নম্র। প্লিয়াইন্ট কথাটার অর্থ হচ্ছে ভদ্র বা নম্র। আর কোয়াইট মানে হচ্ছে কি শান্ত। তো এখানে সঠিক উত্তর হবে কি বিপরীত শব্দ অপশানে আনইয়েল্ডিং। ডসাইল কথাটির অর্থ হয়ে যাবে জেদি বা অদম্য, বিনয়ী উল্টো বা অনুগতের উল্টো হয়ে যাবে জেদি বা অদম্য। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্স তোমাদের পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা পড়া যাক। দেখো, দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং 2190 মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে? দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং 2900 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। এটা ইজি রয়েছে। তো দেখো, ইজ সিচুয়েটিং তো হয় না, আমরা কি করি, কোনো একটা স্থান যেখানে অবস্থিত রয়েছে কি করি, সিচুয়েটেড করি। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইজ সিচুয়েটিং। এটা ভুল রয়েছে, এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে। তো এখানে অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল ইজ সিচুয়েটেড, ঠিক আছে, সিচুয়েটেড হওয়ার কথা উচিত ছিল। তো অপশন বি তে ভুল দেওয়া রয়েছে, শুধুমাত্র স্পট এরর করলেই হবে। 19 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। আরো একবার সেন্টেন্স পড়তে হবে এবং কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। সেন্টেন্সে দেখো, আইদার নেম্মু অর মেন্নু আর রং ইন দ্য আর ইন দ্য রং, বোথ ক্যান সার্টেনলি নেভার বি। কি বলছে, আইদার নেম্মু অর মেন্নু আর ইন দ্য রং, বোথ ক্যান সার্টেনলি নেভার বি। হয় নেম্মু অথবা মেন্নু, দুজনের মধ্যে কেউ একজন ভুল হবে, কিন্তু দুজনে একসাথে ভুল হতে পারে না। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো, এখানে নিয়মটা মনে রাখবে, যদি আইদার অর দিয়ে যুক্ত হয় এবং দুটো সাবজেক্ট থাকে, এখানেও একটা সাবজেক্ট আর এখানেও একটা সাবজেক্ট, যখন আইদার অর দিয়ে যুক্ত হবে তখন এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী এখানে বি ভার্ব বসবে। ঠিক আছে, এখানে এই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে। এখানে কোন সাবজেক্ট রয়েছে?
মেনু রয়েছে, মেনুর সাথে মেনুতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এখানে আর কিন্তু কথাটা হবে না, এখানে হওয়া উচিত ছিল ইজ। তো সঠিক উত্তর হবে অপশন বি। আর ইন দ্য রং, এই কথাটা ভুল হওয়া উচিত ছিল ইজ ইন দ্য রং। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো। সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করতে হবে, একটা গোটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে প্রকাশ করতে হবে। দেখো, দ্য মার্ডারার অফ ব্রাদার, ভাতৃ হত্যাকে আমরা কি বলে থাকি? যে ভাইকে হত্যা করে, ভাইয়ের হত্যাকারীকে আমরা এক কথায় কি বলে থাকি? চারটে অপশন দেখো। হোমিসাইড, হোমিসাইড মানে হচ্ছে স্বজাতি হত্যাকারী, মানে নিজের জাতিকে যে হত্যা করে, নিজের জাতিকে হত্যা করা। তারপর দেখো রেজিসাইড, রেজিসাইড মানে হচ্ছে রাজ হত্যা, অর্থাৎ রাজাকে হত্যা করা। তারপর দেখো ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাতৃ হত্যা, ভাতৃ হত্যা। এবং সুইসাইড মানে হচ্ছে কি, সকলেই জানো, কোনোদিন করতে যেও না। সঠিক উত্তর হবে অপশন সি, ফ্যাট্রিসাইড হয়ে যাবে মার্ডারার অফ ব্রাদার। ওকে, তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ছিল ইংরাজির প্র্যাকটিস সেটের উপর থেকে, এবং 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নগুলো কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা শেষ করব আরও একবার। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য চ্যালেঞ্জ কোর্স এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য সংকল্প ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং আমাদের সাথে ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাওয়ার জন্য। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। গুরুত্বপূর্ণ পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।